নমস্কার, আপনারা দেখছেন ডিএনটিভি বাংলা। আসুন দেখে নিই আজকের খবর। দোহালিয়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পরিচালনায় অনুষ্ঠিত হলো বার্ষিক মহোৎসব। রামকৃষ্ণ আশ্রমের মঠাধ্যক্ষ স্বামী শুদ্ধানন্দ জানালেন, প্রতি বছর তারা চৈত্র মাসের প্রথম শনিবার ও রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের 191তম এবং ঠাকুর সত্যানন্দ দেবের 125তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে পূজা, হোম, যজ্ঞ, কীর্তন, নৃত্য, সঙ্গীত ও গীতাপাঠের আয়োজন করা হয়। দ্বিতীয় দিনে প্রায় 10,000 মানুষ ঠাকুরের প্রসাদ গ্রহণ করেন। এই আশ্রমটি বরানগর কাঁচের মন্দিরের শাখা আশ্রম হিসাবে পরিচিত। এই অনুষ্ঠানে সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা ও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দোহালিয়া থেকে স্টাফ রিপোর্টার, ডিএনটিভি বাংলা। কি হচ্ছে? ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেবের 191তম জন্মতিথি এবং ঠাকুর শ্রী শ্রী সত্যানন্দ দেবের 125তম জন্মতিথি উপলক্ষে দোহালিয়া শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হচ্ছে। আমাদের আশ্রমে প্রতি বছর চৈত্র মাসের প্রথম শনি এবং রবিবার এই বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। গত
কালকে আমাদের সূচনা হয়েছে, আজকে দ্বিতীয় দিন এবং শেষ দিন। আজকে সকাল থেকে পুজো, হোম, যজ্ঞ, কীর্তন, নরনারায়ণ সেবা, প্রায় 10,000 নরনারায়ণ সেবা হলো এবং স্টেজে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। রাত্রি 10টায় আজকে অনুষ্ঠান সমাপ্ত। আচ্ছা মহারাজ, এই বিশ্বে যে অশান্তি বা যে বাতাবরণ চলছে তার জন্য ঠাকুরের ভাবাদর্শে তাদেরকে কি বলবেন? তাতে মানুষের সংযম অভ্যাস করতে হবে। নিজের যে যত সংযম অভ্যাস করবে সে তত শান্তি পাবে। মা সারদা বলে গিয়েছেন, যদি জীবনে শান্তি পেতে চাও তাহলে কারো দোষ দেখো না, নিজের দোষ দেখবে, তাহলে পরে সব অশান্তি গোলযোগ মিটে যাবে। আপনি তো সারাক্ষণ ধরে এই দায়িত্বে আছেন দেখছি, তো কীভাবে এই টোটাল বিষয়টাকে সামলালেন? এটা আমাদের এখানকার আশ্রমে যারা ভক্তরা আছেন সকলকে নিয়ে আমরা এটা প্রতিবারই করে থাকি। প্রচুর আমাদের বন্ধু সমাগম এখানে হয়, তাদেরকে নিয়ে আমরা সকলে আমরা একত্রিত হয়ে একসাথে থাকি। কীরকম মানে আয়োজন হয়েছিল বা কী কী অনুষ্ঠান? প্রচুর এখানে আমাদের প্রায় 10-12 হাজার লোকে প্রসাদ পেল। তারপরে রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেখানেও আমাদের 2,000 মতো লোক খায়। 3 দিন ধরে অনুষ্ঠান চলছে আমাদের। দুপুরে কীর্তন গান অনুষ্ঠিত হলো, রাত্রে আমার সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। সাধারণের সহযোগিতা কীরকম পেয়েছেন? খুব সুন্দর। প্রত্যেক কান্দিবাসী আমরা ধন্যবাদ জানাবো, কান্দি প্রশাসনকে, কান্দি সমস্ত নাগরিকদের এবং গোহালিয়াবাসীদেরকে। তারা আমাদেরকে প্রত্যেকে আর্থিক এবং যতটা পেরেছে তারা আমাদেরকে সব কিছু দিয়ে সাহায্য সহযোগিতা। আচ্ছা, আপনার দাদা কীরকম দেখছেন আজকে অনুষ্ঠানের? আজকের অনুষ্ঠান প্রত্যেক বছরের তুলনায় আমাদের টার্গেট থাকে যে প্রত্যেক বছরের তুলনায় আমরা প্রতি বছরই আবার নতুন করে বড় করব, এই সদিচ্ছা আমাদের আছে যে আগামী বছর গত বছর যা হয়েছে পরবর্তী বছর আমরা তার থেকে আরও বেশি করতে পারব, এই আমাদের টার্গেট। এবং সেইভাবে আমরা পদক্ষেপ নিয়েছি এবং সেগুলো আমরা আস্তে আস্তে সম্পন্ন করতে পারছি সবার সহযোগিতায়, মানুষের সহযোগিতায়। আপনার নাম? আমার নাম কার্তিক সুর। আমার একটি প্রিয় চ্যানেল ডিএন টিভি বাংলা, আপনারাও দেখুন, আমি দেখি। ডিএন টিভির সমস্ত দর্শককে আমার অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।